হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম, প্রায় 7 থেকে 8 মাস। আসলে ভিডিও করতে মনে চায় না, কারণ কবুতর প্রতি ভালোবাসা তো 100% আছে, কিন্তু ছাদে আসা হয় না, সময় দিতে পারি না, সব মিলাজিলা আর কি হয় না আর কি। তো সবাই ভালো আছেন তো আশা করি। এই হচ্ছে আমার ঘরে কিছু বাচ্চা। আমি অনেক দিন যাবৎ বাচ্চা পাই নাই, প্রায় 8 মাসের মধ্যে 6 মাসে বাচ্চা পাইনি, কারণ বাচ্চা গোটা হয়ে মারা গেছে। বাচ্চা নিতেই পারি নাই, পরে গোটা হওয়ার কারণে বাচ্চা নেই নাই। তো এই মাসে জোড়া দিছিলাম, জোড়া দিয়া কিছু বাচ্চা পাইছিলাম, এর মধ্যে এগুলো আছে। তো বাচ্চাগুলো কেমন সবাই জানায়েন। এই আমার ঘরের বাচ্চাগুলা, এই গোটা হয়েছিল, গাইলে দিছি। এই অবস্থা বাচ্চাদের। আজকে থোড়া থেকে বাইর করছি, বাইর করে আলাদা করে রাখছি। তো আরও কিছু বাচ্চা ওখানে আছে। তো বাচ্চা না নিতে পারার কারণ হচ্ছে, কিছুদিন গোটা হওয়ার কারণে বাচ্চা নিয়ে নেই, পরে যাও বাচ্চা নিয়েছি, গোটা হয়েছে। ওগুলা আমার এক বন্ধু আছে কেরানীগঞ্জের, তার পেজে উনিও ইউটিউব করে। তো তার পেজ থেকে শুনলাম যে কবুতর গোটা উঠে লবণ লাগাই দিলে ভালো হয়ে যায়। পরে আমি সেটাই করলাম। তো এখন দেখছি হ্যাঁ, ভালো হয়ে যায়। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন, আপনারা এই নিয়মটা দেখতে পারেন, খুব ভালো নিয়ম। গোটা উঠে একটু লবণ লাগাই দিলে ভালো হয়ে যায়। তো আমার এই বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ রতন, তার চ্যানেলটার নাম হচ্ছে সম্ভবত এয়ার পিজন হাউস। আপনি ওখানে সার্চটা দেখতে পারেন, সে ভালো ভালো ভিডিও ছাড়ে। তার কথাবার্তা ভালো লাগবো, তার থেকে অনেক কিছু শিখতেও পারবেন, সে ভালোই বলে। তো তার কথা শুনে আমি এখন লবণ লাগাই দিছি। তো মোটামুটি আমি এখন খুব ভালো আছি। এখন গোটা হইলে কবুতর বাঁচাইতে পারি। তো ঈদের বন্ধে আমি যে আজকে বাসায় ছিলাম, থেকে এগুলা পরিষ্কার করছি, সেট আপ দিলাম, নতুন করে আবার থরে সেট আপ দিলাম। তো আগামী ভিডিওতে নতুন সেট আপগুলো আবার দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকেন। ওই যে নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম।